কি ব্যাপার রে? এসে থেকে তোর দেখা নাই, কি করে বেড়াচ্ছি? বাড়িতে ফোন করছিলাম ভাই। সাদা মিথ্যে কথা বলছে। একটা নতুন মাল পেয়েছে, সারাদিন ওকে ফোন করে। ওই কুড়িতলার উপরে পানির ট্যাঙ্কিটা নাই, ওই ট্যাঙ্কির উপরে ওই গার্লফ্রেন্ডকে ভিডিও কল করছে। ওই ওখানে পড়লে বাঁচবি তো? আমি যদি আর কোনোদিন শুনি টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেবো। ভুল হয়ে গেছে, আর উঠবো না ভাই। ভাই কাশি মাংস লাগছে। ঈদের বাজার করতে যাবো, টাকা দাও। হ্যাঁ, বাজার তো করতেই হবে। হ্যাঁ, দুটো দিন দাঁড়িয়ে যা। টিকিট কাটা হয়ে গেছে যে, দুদিন বাদ দিয়ে তো চলেই যাবো। বাজার করবো কখন? ঈদ আসতে দেরি আছে নাকি? আর তো মাত্র 5টা দিন বাকি। সবই তো বুঝতে পারছি, পেমেন্টটা আটকে গেছে। তোরা কোনো চিন্তা করিস নি, সব ফ্লাইটে টিকিট করে দেবো, দিনের দিন বাড়ি বসে যাবি। ঠিক আছে, দেখো তোমার যা ভালো মনে হয়। और 2 दिन बाद ईद सर, पेमेंट मिलेगा तो बहुत प्रॉब्लम हो जाएगा सर। आदमी लोग आज ही का हो जाएगा। आप कुछ भी करके मेरे को पेमेंट कर दीजिए, कम से कम हाफ पेमेंट कर दीजिए सर। तुम्हारी बात समझ रहा हूँ, लेकिन मैं कुछ नहीं कर सकता। तुम्हें तो पता ही है, नया गवर्नमेंट आ चुका है, सरकार बदल चुकी है, पूरा काम बिगाड़ दिया। अब जब तक कोर्ट से ऑर्डर नहीं मिलता, हम कोई भी बिल पास नहीं कर सकते। আজ যাবো কাল যাবো করি, আজ 3-4 দিন ধরে ঘুরে আসো। ছাগলকে পাতা দেখাইছো নাকি? আমরা তো পিএমএজিএম সব কিছু বুঝিনি। তুমি যখন লাভ করেছো আমাদেরকে দিছো নাকি? আজ কি টাকা লাগবে, তুমি কোথা থেকে পাবা না পাবা, আমরা ওসব কিছু জানিনি। কেন জমি বেচবে? আমাদের মাথা থেকে লাভ করে করে বাড়ি করলো, জমি কিনলো, আর এখন সাইড থেকে বিল দিচ্ছে না, সেগুলো আমরা দেখতে যাবো নাকি? তোমাদেরকে হাত ধরে করে বলছি ভাই, আজকে দিনটা আমাকে সময় দাও, আমি একবার এজেন্সির সাথে দেখা করে আসি। ও সব সিনারি বাদ দে, তুই দেখা করতে কি পালিয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? আগে টাকা ফেলবি, তারপর এখান থেকে বেরাবি। হ্যালো, হ্যাঁ বল, কখন আসছে? যা হবে না, কেন, কি হয়েছে? তোর গলার এরকম লাগছে কেন? আমার ইমার্জেন্সি $1,00,000 টাকা লাগবে, তুমি যেভাবে ম্যানেজ করে পাঠিয়ে দাও না। 2 লাখ টাকা? অত টাকা আমি কিভাবে ম্যানেজ করবো? তোমাকে দোকান করে লিখছে জমিটা কিনে দিন, ওই জমিটা কুদ্দুসকে দিয়ে দাও না, কুদ্দুসকে বলে নেবে। কোন জমির কথা বলছে? দোকান করার লেগে যে জমিটা কিনে দিল না, ওইটা বিক্রি করতে বলছে। হ্যাঁ ভাবি বলো। আমার মালাটা বন্ধক দিয়ে দোকান করে লেগে ইট ফেলছি, ওই জমি আর বিক্রি করে যায়? তোর তো বড় বড় জায়গায় পরিচয় আছে, তুই একটু এদিকে ফোন করে দেখ না। 2 লাখ টাকা তো তুই ম্যানেজ করে নিতে পারবি। রাখছি, হ্যাঁ, তোর ভাই আমার দোকানে যাবে। হ্যালো। হ্যাঁ, তোর সমস্যা মিটেছে? বিল পেয়েছি? না বোন, ভাইকে একটু বল না, $1,00,000 টাকা ম্যানেজ করে দিতে, বিরাট সমস্যা পড়ে গেছে। তাই তো রে, অত টাকা ওই বা কোথায় পাবে? তার আমি বলছি, তোমার সাথে কথা বলবি। হ্যাঁ ভাই ভালো, ভালো আছো? না, একটু সমস্যার মধ্যে আছি, $1,00,000 টাকার খুব দরকার ছিল ভাই, সে একটু ম্যানেজ করে দিতে পারবেন? টাকা? আমার তো এখন খুব হাত টান। গাড়ি বন্ধক দিয়ে হলেও $1,00,000 টাকা ম্যানেজ করে দিত, কিন্তু গাড়িটা বন্ধক দিলে যাবার আমি বসে যাব। এই গাড়ি করে এখন গ্রামে গ্রামে এসে কিনে আসি। তুমি একটু এদিক ওদিক থেকে ম্যানেজ করো না ভাই, তোমার তো সব শেষ। এই শাহিন, মারবে আর ছোট, ওর গায়ে হাত তুলে কেন? না, গায়ে হাত তুলবে না, 1 বছর টাকা জমে জমে রেখে দিয়েছি, 1 টাকা লিটি বাড়ি থেকে 7 বার ফোন করছি, কখন বেড়াচ্ছি আর এখন বলতে কোম্পানি থেকে টাকা দিচ্ছে না। আমি কি তাহলে এতদিন ফ্রিতে কাটে নাকি? বলো মা। এই বাবু, কোম্পানি থেকে বিল আটকে দিয়েছে বলে? কে বললো তোমাকে? ওর ফোন করেছিল। ঠিকানে 3 মাসের পেমেন্ট আটকে গেছে মা, $20,00,000 টাকার উপরে। অতগুলো টাকা আমি কিভাবে শোধ করবো? কাঁদিস নি মধু, কাঁদিস নি, সব ঠিক হয়ে যাবে। ওপরে আল্লাহ আছে, তোর খালি বাড়ি ঘর বেঁচে দেবো, নাহলে ভাই কিডনি শুদ্ধ বেঁচে দেবো। তুই বাড়ি আয়। তোমরা কোনো চিন্তা করো না, মা টাকা পাঠিয়েছে, সবাইকে ফ্লাইটের টিকিট করে দিয়েছে, সবাই বাড়ি চলে যাও। বাকি যার টাকা পাবা বাড়িকে সবাইকে দিয়ে দেবো। মামা, তুমিও চলো আমাদের সাথে। না মামা, তোমরা চলো, আমি এজেন্সির সাথে দেখা করে আসছি।
একটু দেখেন স্যার। আরে আমার হাতে পাওয়ার থাকলে কি আমি সাইড অফ করতে দিতাম? একটা রানিং সাইট বন্ধ হয়ে গেলে কোম্পানির কত বড় লস হয় তুই জানিস? খুব সমস্যা পড়ে যাবো স্যার। আমাকে বলে কিছু হবে না, তুই ঘর চলে যা। সাইডে কোনো লেবার কাজ করছে, সবাই ঘর চলে গেছে। আরে আমার নিজের পেমেন্টই তো আটকে আছে। তবে লয়ারের সঙ্গে কথা হলো, মাসখানেকের মধ্যে সলভ হয়ে যাবে। তোর ফোন নাম্বার তো আমার কাছে আছে, আমি জানিয়ে দেবো। লেবার নিয়ে চলে আসিস। যা যা, ঘর চলে যা। কেউ কারণই মাগো সবই আছে স্বার্থে, ব্যথার পাহাড় কিনেছি। মাগো তোর কোলে রেখে। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সো দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, যেটা হচ্ছে আগুনের ভিডিওটা কিন্তু তোমরা অনেক 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 ভালোবাসা দিচ্ছ। অনেক দিন ধরে বলছো আগুনের এই প্রবাস নাটকটা শেয়ার করতে। সো এইটা আমি নাটকটা কিছু নাম বদলে কিছু অন্য টাইপের করে কিন্তু আমি তোমার সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের নাটকটা ভালো লাগবে। সো যাই হোক বন্ধুরা, তোমরা অনেক 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 ভালোবাসা দিচ্ছ আমাকে, তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, নেক্সট আবারও তোমাদের বলবো কি রিলেটেড ভিডিও দেখতে চাও, এরকম যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয় তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে। সো যাই হোক বন্ধুরা, এই প্রবাস নাটকের লাস্ট সিনটা ও জাস্ট আগুনকে দেখে খুব দুঃখ লেগেছিলো। সত্যি প্রবাসের কথা, যারা প্রবাসে কাজ করে তাদের কথাটা কেউ মনেই করে না, তাদের শুধু টাকার ভ্যালুটাই আছে, তাদের কোনো ভ্যালু নেই। সো এইরকম কিন্তু এখন বেশিরভাগই মানুষ করে। আর মা তো মাই হয়। তো যাই হোক বন্ধুরা, তো নাটকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইলো। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য কিন্তু এইটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই।